হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জেইস কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করব আলু পুরি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে নিমকির মতো হয়ে যাবে, তাই কম দেওয়াটাই ভালো। তেলের সাথে ময়দাটা কিন্তু মিক্স হয়ে গেছে। যখন আমি মুট করব তখন জড়ো হয়ে যাচ্ছে। এখন আমি নর্মাল পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু নরমও না আবার শক্তও না, এরকম হবে। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডোটা মেখে নেব। পরবর্তীতে আমি হাত লাগাবো। এটাকে এখন আমি রেস্টে রেখে দেব। এখন আমি আলু ভর্তাটা করে নেব। এখানে আমি অল্প লবণ, 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, 6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে আলুগুলোকে মথে নেব। এখানে চাইলে আপনারা কাঁচামরিচের বদলে শুকনা মরিচও দিতে পারেন। আমি পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে মথে নেব। আমার আলু ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি পুরি তৈরি করতে চলে যাব। থেকে আমি অল্প একটু কামিন নিয়ে নিলাম। কামিরটা কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারেন। এখন আমি অল্প পরিমাণে পুর দিয়ে পুরিটা বানিয়ে নেব। পর আস্তে করে এভাবে কামিরটা এনে মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এভাবে গুল্লা করে নেবেন। আমি আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে এভাবে সামান্য একটু তেল মেখে নেবেন। এখন পুরিগুলো আমি বেলে দেখাচ্ছি। বেলার সময় ময়দা ইউজ করা যাবে না। এখন পুরিটি আমি বেজে নেব।
তৈরি হয়ে গেল আমার মজাদার আলু পুরি। বাসায় এভাবে আপনারা ট্রাই করতে পারেন। এবার আমি একটা চিড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আর এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।